আল্লাহর সন্তুষ্টি করার জন্য আল্লাহ যা করতে বলেছেন তাহাই পালন করা ধর্ম। আর যা থেকে দূরে থাকতে বলেছেন, বিরত থাকতে বলেছেন, তা থেকে বিরত থাকাই ধর্ম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বুছি জানাই। সালাম ও কদম বুছি জানাই কুতুবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, যার কৃপায়, যার দয়ায় আমরা গোলামেরা বেঁচে আছি। শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানিময় কদম মোবারকে, যিনি দয়া করে আমাদেরকে আশিকে রাসূল হবার সুযোগ দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মুর্শেদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে, যিনি দয়া করে 1400 বছর পরে আবার রাসূলের প্রেমিক, রাসূলের আশেক হওয়ার সুযোগ দিয়েছেন। সম্মানিত আশেকে রাসূলেরা, মোহাম্মদ ইসলামের জাগরণ চলবে, চলছে, চলবে। ইহা থামার নয়, এটা থামবে না। হয়তো সাময়িক আমরা মুসিবতে পড়তে পারি, হয়তো সাময়িক আমাদের একটু বাধা আসতে পারে, কিছু দ্বন্দ্ব, বাধা, বিপত্তি হতে পারে, কিন্তু মোহাম্মদ ইসলাম এগিয়ে যাবেই কোনো না কোনো ভাবে। পানি যেমন গড়ায়, ঢাল থাকলে পানি দৌড়াবেই। একটু ফাঁক ফোকর পেলেই দেখবেন বন্যার পানি কোথায় দিয়ে কোথায় ঢুকতেছে বোঝা যায় না। বন্যা যখন হয়, যতই বাদ দেন, যত কিছুই বলেন, একটু ফাঁক পেলে দেখবেন 1 ইঞ্চি ফুটা যথেষ্ট, দেখবেন কোথায় কোথায় ঢুকে গেছে। আশেকে রাসূলের সিনা, এটা তো ওই প্রেমের প্রবাহ, ওই পানির মতোই। যেখানে যেখানে এই সিনায় প্রেম পাবে, প্রেমের ঘ্রাণ ফায়েজ যখন ছড়াবে, দেখবেন কোনো না কোনো ভাবে লেফট রাইট সেন্টার দিয়ে এই প্রেমের প্রবাহ যাচ্ছে, মানুষের অন্তরকে আলোকিত করছে, মানুষকে চরিত্রবান বানাচ্ছে। আপনারা জানেন আমাদের মোর্শেদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি, তার 71 বছর জীবনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আপনার আমার মতো হতভাগা মানুষকে আল্লাহ ও রসুলের পথ দেখানোর জন্য। তিনি প্রতিনিয়ত চেষ্টা করেছেন কিভাবে মানুষ নিজেকে আলোকিত করতে পারে, সেই বিদ্যা শিক্ষা দেওয়ার লক্ষ্যে। সম্মানিত আশিকে রাসূলের, আমরা কেউ বুঝতে পারি না কেন যেন যে আলোকিত মানুষের কত প্রয়োজন। অবশ্য আমার মনে হয় এবার আপনারা কিছুটা বুঝতে পারছেন আলোকিত মানুষ কেমন প্রয়োজন। দেখতে তো আমরা সবাই মানুষ, আমাদের চেহারা সুরাত সবাই মানুষ, কাউকে আমরা
সুন্দর বলি, কাউকে কুৎসিত বলি, কাউকে এইটা বলি, কাউকে ওইটা বলি। বলি, আমরা সবাই দেখতে মানুষ, কিন্তু আমাদের ভিতরের মনুষ্যত্বটা একেবারেই হারিয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে না, আমরা না যেমন একটা পশুতে পরিণত হয়ে যাচ্ছি। আমরা বলি কি, আইয়ামে জাহিলিয়ার যুগ, আমরা উদাহরণ দেই রাসূলের জামানায় মেয়েদেরকে জীবিত হত্যা করা হতো। শুনছেন আপনারা? হ্যাঁ, মেয়েদেরকে জীবিত হত্যা করা হইতো, মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হইতো, মেয়েদেরকে মাটি দিয়ে ফেলা হইতো, একে অপরের সাথে মারামারি করত, মানে কাটাকাটি করত, নির্যাতন করত, নিপীড়ন করত। কোনো বিচার, ল এন্ড অর্ডার ছিল না। কি বলেন? আমাদের দেখলে কি এখনো এরকম কাছাকাছি মনে হয় না? তাদের উদাহরণ আমাদের দেওয়ার দরকার কি? বর্তমানে আমরা যে অবস্থায় আছি, বলেন তো দেখি, আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থাটা কেমন? বাংলাদেশে এখনো নারী নির্যাতন হয় না, হয় না বলেন? হয় না, হয় না? বহু জায়গায় আমরা খবর পাই, বহু মানুষকে হত্যা করে পানিতে লাশ ভেসে উঠতেছে, এইটা হইতেছে, সেইটা হইতেছে। 1 শতক জায়গার জন্য বছরের পর বছর মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা আমাদের পারিবারিক ভাবে হয় না, হয় না? আছে না নাই? সকল জায়গায়, সকল পর্যায়ে আমরা আমাদের পশুত্বটাকে কখনোই ছাড়তে পারি না। 1400 বছর পার হয়েছে, সহি কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, সহি কোরআনের নির্দেশ আমাদের মাঝে আছে, সহি পালন করা লোকের তো অনেক অভাব। চরিত্রবান হওয়ার কথা বলা আছে। আপনি এখনো মিডল ইস্টের বহু দেশে যান, দেখবেন নামাজে মসজিদে জায়গা হয় না। বাংলাদেশে আসেন, নামাজে মসজিদে জায়গা হয় না। কিন্তু নামাজ পড়ে এসেই এই মানুষগুলো কেন জানি জুলুম, অন্যায়, অত্যাচার, নির্যাতনে নিপীড়িত হন। তাহলে বোঝা যায় আমাদের কাছে আল্লাহর কালাম আছে, আমাদের কাছে আল্লাহর বাণী আছে, আমাদের কাছে সব আছে। কিন্তু আমাদের কাছে সেই বাণীর নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ সাল্লামের মতো আলোকিত পুরুষ নাই, অথবা আছে, আমরা তাকে মানি না। যেই কারণে কালাম থাকলেই তো কাজ হবে না, কালামের সাথে সেই কালামের মাধুর্য, মর্ম বুঝে সেই কালামকে মানার ব্যবস্থা করাও তো জরুরি। চরিত্রবান ব্যক্তি যদি না হন, তাহলে শুধুমাত্র কিতাব পড়ে আপনি তো চরিত্রবান হতে পারবেন না। চরিত্রবান হওয়া এটা আলাদা একটা কাজ, এটা আলাদা একটা ওয়ার্ক, যেটা কিতাব পড়ে হবে না। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি এসএসসি পরীক্ষা দিবেন। এসএসসি পরীক্ষার সময় আপনাকে কোনো শিক্ষক দেওয়া হলো না, আপনাকে কোনো বিদ্যালয় দেওয়া হলো না, শুধু কিতাবখানা আপনাকে দিয়ে বলা হলো তুমি পড়ো। কিছু হয়তো পড়তে পারবেন, কিছু হয়তো জ্ঞান অর্জন করতে পারবেন, স্পেশালি থিওরিটিক্যাল টপিকস গুলো, অর্থাৎ যেগুলো পড়ে মুখস্থ করার জায়গা, সেগুলো হয়তো আপনি পারবেন। কিন্তু অনেক যুক্তিতর্কের বিষয় আছে, অ্যালজেব্রা আছে, জ্যামিতি আছে, হায়ার ম্যাথস আছে না? সেগুলো আপনি কিভাবে সলভ করবেন? সায়েন্সের অনেকগুলো ইস্যুজ আছে যেটা শুধুমাত্র বই দিয়ে দিলে, আপনাকে শিক্ষক না দিলে আপনি সলভ করতে পারবেন না। বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষক দিলে আলহামদুলিল্লাহ, বাংলা পড়তে হইলে বাংলা শিক্ষক দেই আলহামদুলিল্লাহ, ইংলিশ পড়তে হলে ইংলিশ শিক্ষক দেই আলহামদুলিল্লাহ, আরবি পড়তে হলে আরবি হুজুরের কাছে পাঠাই কোরআন শরীফ পড়তে আলহামদুলিল্লাহ। আর চরিত্রবান হওয়ার জন্যে, আলোকিত মানুষ হওয়ার জন্যে, আলোকিত মানুষের শিক্ষক হচ্ছেন ওলি আল্লাহগণ। তাদের কাছে যাইলেই আমরা বলি কি, নাউজুবিল্লাহ। কি বলেন, সত্য না মিথ্যা? সব কাজে শিক্ষক ঠিক আছে, কিন্তু যেই কাজ সকল কাজের মূল, যেই কাজ সকল কাজের মূল, সেই ওলি আল্লাহ যারা আমাকে চরিত্রবান বানান, যারা আমাকে আত্মকেন্দ্রিক হওয়ার শিক্ষা দেন, যারা আমাকে নিজেকে পরিবর্তিত, নিজেকে আলোকিত করার বিদ্যা শিক্ষা দেন, তাদের কাছে গেলেই কেন যেন আমরা নাউজুবিল্লাহ বলি,
আমরা বিদাত বলার চেষ্টা করি, আমরা নানাবিধ কায়দায় নেগেটিভ কথা বলে তাদেরকে আমরা কি করি, সমাজ থেকে দূরে সরানোর চেষ্টা করি। আচ্ছা ধরে নেন অলি আল্লাহর আর আসলো না, ধরে নেন অলি আল্লাহর আর আসলো না, যে আর কত অপমান সহ্য করব, বেটা তোমাদের কাছে আসি তোমাদেরকে আলোকিত করতে, আর তোমরাই মনে করো বাপ মা 14 গোষ্ঠী তুইলা গালাগালি করো, মারা যাওয়ার পরেও তোমাদের কাছে শান্তি নাই, তোমরা কবর থেকে হাড্ডি গরু উঠাই নিয়ে যাও, তোমরা কবরের মধ্যে আগুন ধরায় দাও, তোমাদের কাছে আসলাম না, বলেন না? বাংলাদেশে তো আইন আছে, বাংলাদেশের আইনে সাজা বলা আছে, চুরি করলে এই সাজা আছে না? হ্যাঁ, ডাকাতি করলে এই সাজা, অস্ত্র পাইলে ওই সাজা আছে, মার্ডার করলে এই সাজা, সব লেখা আছে, আইনজীবীরা অনেক ভালো বলতে পারবেন। কই, এই সাজার ভয়ে মানুষ কি এখন অপরাধ করা ছেড়ে দিছে? ছাড়ে তো নাই। জেলখানায় গিয়ে দেখেন শোয়ানোর জায়গা নাই, এদের ভাষায় বলে ইলিশকাই থুয়ে ঘুমাইতে হয়, মানে এক কাত হয়ে ঘুমাইতে হয়। তাহলে এত সাজা শোনানোর পরেও মানুষ চরিত্রবান হয় নাই। যে আলেমদের কথা বলছি, যেই কোরআনুল কারিমের আলোতে যারা এত বেশি আলোকিত, আলহামদুলিল্লাহ ভালো। কই, কোরআনের আলো তো সিনায় থাকে না, মাথায় থাকে। কোরআনের নলেজটা তো মাথায় থাকে, আর চরিত্র তো হয় এখানে। আলোকিত হওয়ার পরে তাদের কর্মকাণ্ড দেখলে জঙ্গিবাদ মনে পড়ে যায়, তাদের কর্মকাণ্ড দেখলে বাচ্চারা এখন এখন বাবা মা বাচ্চাকে মাদ্রাসায় পাঠাইতে ভয় পায়। বললাম না কি কারণে ভয় পায়? তাদের কর্মকাণ্ড দেখলে মানুষ এখন বলে যে আরে বাপ রে বাপ, আগে লিখতো পত্রিকাতে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে, কে মারা গেছে? বলে 4 জন মানুষ আর 2 জন পুলিশ। আচ্ছা পুলিশ মানুষ না বলেন? এটা কেমন কথা? এটা কি আলাদা শ্রেণী? 2 জন পুলিশ লেখছেন কেন? এখন মারা গেলে বলে 2 জন হুজুর মারা গেছে। এদেরকে মানুষের পর্যায়ে ফেলতে চায় না, কারণ মনুষ্যত্ব হারাই যাইতেছে মানুষের। বুঝতেই তো পারছে না মানুষটা কি। বড় দাড়ি, বড় টুপি, বড় জুব্বা হইলে চরিত্রবান হওয়া যায় না, বড় জ্ঞানী হইলেই চরিত্রবান হওয়া যায় না। বলেন বাংলাদেশে জ্ঞানী মানুষ আছে না যারা রেপ করে? আছে না নাই? বাংলাদেশে জ্ঞানী মানুষ আছে না যারা চুরি করে? বাংলাদেশে জ্ঞানী মানুষ আছে না যারা ডাকাতি, হিংসা, মারামারি, কাটাকাটি করে? আছে না নাই? বহু প্রফেসর, বহু আলেম, বহু ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার আছে যারা হিংসাত্মক কাজে লিপ্ত, যারা অন্যায় কাজে লিপ্ত, যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা পয়সা লুণ্ঠন করে। আছে না নাই? আছে না নাই? আমি সবার জায়গা থেকেই বলছি। বহু প্রফেসর আছে 2 নম্বরই করে পয়সা কামাই করছে বাংলাদেশে। আছে না নাই? বহু ডাক্তার আছে রুগী দেখার নামে রুগীকে 100টা টেস্ট দিয়ে তারা কেমনে তার ব্যবসা করতে পারে সেই ব্যবসা চালায় যায়। আছে না নাই? বলেন আছে না নাই? বহু ইঞ্জিনিয়ার আছে 14 নম্বরই করে আপনার কাছে রাস্তাঘাটে দেখবেন সরকারি কাজে কিভাবে 14 নম্বরই করা যায়, রড বালুতে কিভাবে 14 নম্বরই করা যায়, বহু কন্ট্রাক্টর আছে সিমেন্টে কিভাবে 14 নম্বরই করা যায়, সব জানা আছে তাদের। কি বলেন, সত্য না মিথ্যা? ইহা বহু আলেম আছে যারা যারা কোরআনের আলোয় আলোকিত, কিন্তু তাদের চেহারা, সুরত, কর্মকাণ্ড পশুর চেয়ে নিকৃষ্ট। কি বলেন আছে না নাই? আছে না নাই? তাহলে এটা থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় কিতাব মানুষকে চরিত্রবান বানাতে পারে না। কিতাব মানুষকে চরিত্র সম্পর্কে জ্ঞান দিতে পারে। চরিত্রবান হতে হলে যিনি চরিত্রবান এমন ব্যক্তির কাছে গিয়ে তার কাছ থেকে চরিত্রবান হওয়ার ফর্মুলা শিখতে হবে। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আজকে চরিত্রবান ব্যক্তিদের উপরে যদি নানাভাবে তাদেরকে ছোট করে, হেয় করে, অপদস্থ করে আমরা তাদেরকে দূরে সরাই দেই, হয়তো তাদের আশা এক সময় বন্ধ হয়ে যাবে। তখন কি হবে? কি আইয়ামে জাহিলিয়া 1400 বছর আগে দেখেছেন, এখন আইয়ামে জাহিলিয়া দেখবেন। ঘরে ঘরে, বাড়ি বাড়ি, সংসারে সংসারে পশু তৈরি হবে, মানুষরূপী পশু। মানুষ থাকবে না।
মানুষরূপী পশু বাড়ি বাড়ি তৈরি হবে? বলেন তো দেখি। যাই বলে, সুফিরা যখনই এসেছে, তারা তো মানুষকে চরিত্রবানের কথা বলেছে। তারা তো নিজের মাঝে আল্লাহতে খুঁজে পাওয়ার কথা বলেছে। তারা তো মালিকের সন্তুষ্টির কথা বলেছে। তারা তো আল্লাহতে আত্মসমর্পণের কথা বলেছে। পরবর্তীতে হয়তো কিছু জায়গাতে মানুষ সেইটার অপব্যাখ্যা করে অপকাজ করে কর্মে লিপ্ত হয়েছে। সেটা কিন্তু সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। এবং সেই সুফির তত্ত্বাবধানে না, হয়তো তার ওফাতের পরে তার রওজা কেন্দ্রিক মাজার কেন্দ্রিক হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, থাকতে পারে। এখন সারা বাংলাদেশে আমরা এখনো পুরোপুরি হিসাব জানি না, প্রায় 17,000 মাজার, রওজা, দরবার আছে। 17,000। এখন আপনি যদি 100কে নিয়ে বাকি 16,900 দরবার, রওজা, মাজারকে বিবেচনা করেন, এটা কি সঠিক হবে? বলেন। আমরা যে আশেকে রাসূল বলি, আমরা যে নিজেদেরকে মোহাম্মদ ইসলামের সৈনিক বলি, আমাদের অন্যতম শিক্ষার মধ্যে আমরা কি আত্মশুদ্ধির শিক্ষা দেই না? দেই না, দেই না? হ্যাঁ। আমরা দিল জিন্দার শিক্ষা দেই না? কালবে আল্লাহর জিকির জারি করার শিক্ষা দেই না, দেই না? এই জিকিরের মধ্যেও দেখেন খেলা আছে। এরকম নয়, বোঝা যায় না। যে যার জিকির আছে সে জানে। সে যখন তওবা পরে আল্লাহর কাছে মাফ চাবে, সৎ কাজ করবে, দেখবেন জিকিরটা জোরে জোরে লাফাইতেছে, দিক 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 দুক 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 করতেছে নাকি। আবার সে যখন অন্যায় করবে, অপরাধ করবে, দেখবেন সিনাটা বন্ধ হয়ে গেছে। বহু আশেকে রাসূল আসে আমার কাছে, হুজুর আমার সিনাটা বন্ধ হয়ে গেছে, ইমাম আমার সিনাটা বন্ধ হয়ে গেছে, আমার কালবের জিকির বন্ধ হয়ে গেছে, আমি অন্যায় অপরাধে লিপ্ত হয়েছি অথবা ভুল করেছি, আমার কালবের জিকির বন্ধ হয়ে গেছে। তার জন্য আমাকে আবার পুনরায় আমল দিতে হয়, যাতে দয়া করে আল্লাহ দয়া করে তার সিনাটাকে আবার চালু করেন। তাহলে আল্লাহ নামের জিকির যার সিনায় থাকে, যার মুখে জিকির করতে হয় না, সে কি ভাই কারো অপপ্রচার, নিন্দা, অত্যাচার করতে পারে? বলেন, পারে? আচ্ছা। এছাড়াও আশেকে রাসূলদের আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, দেখেন আমাদের তৃতীয় শিক্ষাটাই তো নামাজ। আমরা নামাজ পড়ি না, পড়ি না? পড়ি না, পড়ি না? বলেন। আগের চেয়ে কিছু হয়তো আমাদের আশেকের রাসূলেরা নামাজ পড়তে চাইতেন না। মালিকের দয়াতে এখন ম্যাক্সিমাম আশেকের রাসূল সালাত আদায় করে। কিছু হয়তো এখনো ফাঁকিবাজি করেন। সেটা তার ব্যক্তি, তার ব্যক্তির জন্য তো আপনি একটা প্রতিষ্ঠানকে দায়ী দিতে পারেন না, কি বলেন, পারেন? হ্যাঁ। তো আমাদের মৌলিক শিক্ষা হচ্ছে নামাজ আদায় করা। এবং কেমন নামাজ? সাধারণ নামাজ নাকি হুজুরি দিলে নামাজ? বলেন। হুজুরি দিলে নামাজ আদায় করার শিক্ষা আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। আর কি জানার দরকার ধর্মে? ধর্মটা কি তাই তো বুঝি না, লেফট রাইট সেন্টার দৌড়াই। ধর্ম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, ধর্ম হচ্ছে আল্লাহতে আত্মসমর্পণ, নাকি অন্য কিছু? বলেন। আল্লাহর সন্তুষ্টি করার জন্য আল্লাহ যা করতে বলেছেন তাহাই পালন করা ধর্ম। আর যা থেকে দূরে থাকতে বলেছেন, বিরত থাকতে বলেছেন, তা থেকে বিরত থাকাই ধর্ম, নাকি অন্য কিছু? আল্লাহর নির্দেশ মানা এবং তার থেকে বিরত থাকার এই এই কাজগুলোই তো আমাদের ধর্ম, নাকি অন্য কিছু? বলেন। আজ থেকে 300 বছর আগে এই পৃথিবীতে কোনো মাদ্রাসা ছিল না, ছিল নাকি? ছিল? ছিল না তো। তখন ধর্ম কিভাবে চলছে? তাহলে কি বলবেন 300 বছর আগে থেকে, 1400 বছর থেকে 300 বছর বাদ দেন, এই 1100 বছর মানুষ ইমানদার হয় নাই, মানুষ মুক্তি পায় নাই, মানুষ আল্লাহকে পায় নাই? পাইছে না পায় নাই? পাইছে তো। এই 1100 বছর যদি পেয়ে থাকে, এখন কেন কেউ এসে কারো ধর্ম আমাদের উপরে চাপাই দিয়ে আমাদের সাথে জোর জবরদস্তি করা শুরু করবে? ধর্মের মধ্যে ঢুকে গেছে অধর্ম। জোরপূর্বক আমাকে ধর্ম করানোর চেষ্টা করা হয়। বলেন, লাঠি দিয়ে কি ধর্ম করানো যায়? পিটিয়ে কাউকে ধর্মের শিক্ষা দিতে পারবেন? পারবেন না তো।
ধর্মর সাথে সংযুক্ত কয়েকটা জিনিস আছে, কি জানেন? আত্মসমর্পণ, যেটা পিটিয়ে হয় না, যেটা অন্তর থেকে করতে হয়। প্রেম, যেটা পিটিয়ে হবে না, যেটা অন্তরের অনুভূতি থেকে হয়। আত্মসমর্পণ এবং প্রেম ছাড়া ধর্ম হবে না। আবার আত্মসমর্পণ এবং প্রেম আসার পরে, বেশি দিন এই কাজ করার পরে, তখন তার দ্বিতীয় ধাপ শুরু হয়, আমিত্ব, অহংকার, ঐশ্বর্য। এইবার আবার আমিত্ব, অহংকার, ঐশ্বর্য দমনের জন্য সাধনা করতে হয়। তাহলে সাধনা ব্যতীত ধর্মের মূল মন্ত্র নাই। এই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন, বলেন দেখি, কে কোন স্কুলে, কে কোন ইউনিভার্সিটিতে, কে কোন মাদ্রাসায় পড়ে আল্লাহকে পাইছেন? না, অনেক স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসায় মনে হয় ওনারা পড়ছেন না, কেউই পড়েন নাই। তাহলে তার আল্লাহকে কিভাবে পাইলেন? সাধনা, ধ্যান, আরাধনা, মুর্শেদের মাধ্যমে পাইছেন। কেউ তার পিতাকে মোর্শেদ মেনেছেন, কেউ কোন নবীকে মোর্শেদ মনেছেন, কেউ বিভিন্ন নবীর আদর্শ ফলো করে এসেছেন। প্রত্যেকটা নবীর বেলায়ও দেখবেন তারা সাধনা, আরাধনা, মোর্শেদ ব্যতীত সাধনা করতে পারেন না। বাবা আদম আলাইহিস সালামও 390 বছর কান্নাকাটির পরেও নবী মুহাম্মদের ওসিলা দরকার হয়েছে। কি বলেন, সত্য না মিথ্যা? মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দরকার হয়েছে। কেউ পাবে না তাকে ছাড়া। আর আমরা এসে এখন বলি মুহাম্মদকে নিয়ে আমরা বাড়াবাড়ি করি। আচ্ছা, আমি না হয় বাড়াবাড়ি করলাম, আমার মুহাম্মদ রে ভালো লাগছে, আপনার কি? বলেন তো দেখি। আমি নবী মুহাম্মদকে ভালোবাসি, তাতে কার কি? কারো কোনো আপত্তি থাকার কথা? আমি তো আশিকে রাসূল। আমি কাকে ভালোবাসবো সেটা দেশ, সমাজ, সম্প্রদায় আমাকে ঠিক করে দিবে না। আমার সিনায় যাকে ভালো লাগে আমি তাকে ভালোবাসবো। কি বলেন, বাসবো না বাসবো না? আশিকে রাসূলেরা নবী মুহাম্মদকে ভালোবাসে না বাসে না? কারা কারা ভালোবাসেন হাত উঠান, হাত উঠাইয়া সাক্ষী দেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে ভালোবাসি, নিজের শেষ রক্ত বিন্দু পর্যন্ত ভালোবেসে যাব, ভালোবেসে যাব, ভালোবেসে যাব ইনশাল্লাহ। হাত নামান। কোন জাতি, কোন ব্যক্তি, কোন সমাজ আমাকে ঠিক করে দিতে পারে না আমি কাকে ভালোবাসবো। আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহতে আত্মসমর্পণ করি। আমি চিৎকার করে বলতে চাই, আমি আশিকে রাসূল, যতদিন বাঁচবো আশিকে রাসূল হয়ে বাঁচবো। রাসূলকে ভালোবাসা যদি অপরাধ হয়, আমি এই অপরাধে অপরাধী। যেই সাজা দিবেন আমি সাজা মাথা পেতে নিতে রাজি আছি। 1400 বছর পরে না, 14,000 বছর পরেও যদি একজন আশিকে রাসূল বেঁচে থাকে, এই মোহাম্মদ ইসলামের আলো, এই প্রেমের আলো তার সিনায় যদি জীবিত থাকে, তার থেকে লক্ষ আশিকে রাসূল তৈরি হবে। কি বলেন, হবে না হবে না? হবে না হবে না? রাসূলকে ভালোবাসি, বাসবো। এই দেহে যতক্ষণ প্রাণ আছে ভালোবাসবো। কি বলেন, বাসবো না বাসবো না? লোকে মন্দ বলবে বলুক, লোকে গালি দিবে দেখ, লোকে অপপ্রচার করবে করুক, কি আসে যায় তার? আমার আপনার একমাত্র সাফায়াতকারী কে বলেন? আমাদেরকে কে সাফায়াত করবেন? ইমানি পরীক্ষায় আল্লাহ বলে দিয়েছেন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তারপরেও আমরা তাকে নিয়ে কেন যেন আমাদের এত কষ্ট হয়। সম্মানিত আশিকে রাসূলেরা,
প্রেম তো বুঝানো যায় না। যার স্বামী আছে, যে স্বামীকে ভালোবাসে, তার প্রেম কি বুঝানো যাবে? দেখানো যায়? এটা পাত্রে এনে দেখানো যায়? এটা কেমন? যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, সেটা পাত্রে এনে বুঝানো যাবে? যে সন্তান তার বাবা মাকে ভালোবাসে, আর যে বাবা মা তার সন্তানকে ভালোবাসে, তা কি দেখানো যায়? আরে মন লাগে যার সাথে, জগতের কি আসে যায় রে ভাই? আশেকে রাসূল তো সারা জীবন শান্তিপ্রিয় থেকেছে। কি ভাই, আমরা কি শান্তিপ্রিয় নই? বলেন। আমরা কি পরের কাজে বাধা দেই? আমরা কি কারো সমালোচনা করি? আমরা কারো নিন্দা করি? আমরা কারো গীবত গাই? করি না তো। আমরা আত্মসমালোচনা করি। আশেকে রাসূল নিজের সমালোচনা করে। আমি আপনাদেরকে শিক্ষা দেই আত্মসমালোচনার। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি কিনা মনে করেন সেই দিনের কথা। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে চিন্তা করবেন আজকে কি কি অন্যায় করেছেন। অতঃপর সেই অন্যায়গুলো চিন্তা করে আস্তাগফিরুল্লাহ পড়ে মালিকের কাছে নিজের অন্যায়গুলোর জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আমার শিক্ষা আছে না নাই? এটা আছে না নাই? আশেকে রাসূল নিজেকে নিয়ে ভাবে। কারণ আশেকে রাসূল চিন্তা করে কি জানেন? সেই দিনের কথা, সেই যেই দিন আরামের বিছানা থাকবে না। আশেকে রাসূল ভাবে সেই দিনের কথা, যেই দিন অট্টালিকা দালান আর আমাদের সাথে থাকবে না। আশেকে রাসূল ভাবে সেই দিনের কথা, যেই দিন আর গায়ে নানা রঙের কাপড় থাকবে না। সাদা কাফনের কাপড় পরিয়ে 3.5 হাত মাটিতে, ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তানকে ছেড়ে লম্বা করে সেই অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হবে। আশেকে রাসূল সেই দিনের কথা ভাবে, সেই দিনের কথা চিন্তা করে, সেই দিনকে ভয় করে, এবং সেই দিনের জন্য এখন প্রস্তুতি নেয়। কি আশেকে রাসূলেরা নেন না নেন না? ধর্ম আর ধার্মিকের মানুষের ঠেলায় আমাদের অবস্থাটাই তাই। নিজেকে আলোকিত করতেই হবে। আমার এই চেষ্টা, আমাদের এই চেষ্টা আপনারা কি বৃথা যেতে দিবেন? আমাদের এই প্রচেষ্টা বৃথা যাক আপনারা চান? তাহলে দয়া করে, আমি জোরহাত করে অনুরোধ করি, দয়া করে নিজেকে আলোকিত করেন। নিজের অন্যায় অত্যাচারগুলোকে ভাবেন। আপনাকে আরেকটা পরামর্শ দেই। যদি বিবাহিত হন, স্ত্রীকে জিজ্ঞেস করেন, বলো তো আমার কি কি দোষ আছে। আপনি আপনার দোষগুলো যদি না দেখেন, স্ত্রী যদি সৎ হয় সত্য কথাগুলো বলে দিবে যে আপনার এই এই দোষ আছে। হ্যাঁ। আবার স্ত্রী যদি হন, স্বামীকে গিয়ে জিজ্ঞেস করেন, স্বামী বলো, রাগ হয়ে নাই আমি কি ভুল করছি বলো, জীবনেও বলবেন নরম সুরে, স্বামী আমি পরিবর্তিত হইতে চাই, তুমি একটু বলো তো আমার মধ্যে কি কি অন্যায় আছে, আমার মধ্যে কি কি ভুল আছে। তখন দেখবেন বলবে যে তুমি চট করে মেজাজ খারাপ করে ফেলো, তুমি চট করে ওইটা করে ফেলো, তুমি চট করে এইটা করো। দেখবেন বলবে, আপনি দেখেন না। শেষ হয় নাই? এবার যান নিজের সন্তানের কাছে। হ্যাঁ, বলেন বাবা, আমার কি কি কাজ মনে হয় তো আমি অন্যায় করি বা অবিচার করি, জিজ্ঞেস করেন। সন্তানের কাছ থেকে শুনেন। নিজের বাবা মা থাকলে বাবা মার কাছ থেকে শুনেন। তারপরে সেগুলো চিন্তা করে মালিকের কাছে মাফ চান। কারণ পরিবারের কাছেই আমরা সবচেয়ে বেশি অন্যায় করি, মানুষের সাথে কম। জানেন, বুঝি না, কিন্তু আমরা পরিবারের মানুষেরকেই সবচেয়ে বেশি অন্যায় করি। তাদের কাছ থেকে শুনেন না। আজকে রাতের বেলা যখন আপনি স্বামী স্ত্রী বিশেষ করে যারা আছেন, বা সন্তানরা বাবা মাকে জিজ্ঞেস করতে পারেন, ফ্রি সময় জানতে চাইবেন, বলো আমার কি কি ভুল আছে। দেখবেন একটা একটা করে বলতেছে। আমরা সমস্যাটা কি জানেন? আমরা নিজেদের ভুলগুলো অনেক সময় দেখতে পারি না, তাই পরের কাছ থেকে, আপন মানুষের কাছ থেকে যদি শুনি, আমরা শুনতে পারবো এবং সেগুলো মানবেন। না মানলে হবে না, মানবেন এবং সেগুলোর জন্য প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং আল্লাহর কাছে তওবা চাইবেন। আলোকিত মানুষ হইতে চাই। কি চান না চান না বলেন?
আপনারা সিদ্ধান্ত নেবেন। এই কুদরতে খোদার স্কুলে আছেন, আপনাদের স্কুলের মাস্টারের নাম ডক্টর কুদরতে খোদা। এই স্কুল থেকে আদু ভাই হয়ে যাবেন নাকি পাশ করে বের হবেন, কোনটা বলেন? পাশ করতে চান, দয়া করে চেষ্টা করেন পাশ করার জন্য। পাশ করতে হইলে নিজেকে পরিবর্তন করতে হবে। একটা স্কুলে সবাই পাশ করে না ভাই, কিছু ফেল থাকবে, কিন্তু মেজরিটির তো টার্গেট থাকতে হবে আমরা যাতে পাশ করি। তাই সবাই মিলে আমরা যদি নিজেদেরকে পরিবর্তিত করতে পারি, অটোমেটিক দেখবেন এই মোহাম্মদ ইসলামটা এগিয়ে আসছে। আর তরিকার ধারা চলবে, আপনারা ভয় পায়েন না, টেনশন নিয়েন না। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে এই মোহাম্মদ ইসলাম কেউ থামাতে পারবে না, চলবে ইনশাল্লাহ তাআলা। মালিকের কাছে সাহায্য চাই, মালিক যেন দয়া করে আমাদেরকে শক্তি দেয়, আমাদেরকে সামর্থ্য দেয়, যাতে আমরা তার ইচ্ছায় বাকি জীবন পরিচালিত হইতে পারি, তার রাহে, তার পথে নিজেকে আলোকিত করতে পারি। কি বলেন, এই চেষ্টা করবেন তো নাকি? হ্যাঁ। আর বেশি বেশি তরিকার আমল করবেন, নামাজ পড়বেন। নামাজটা যাদের উপরে ফরজ হয়েছে, দয়া করে নামাজটা ছাইরেন না। আমি অনুরোধ করি আমার আশেকের রাসূলদের, দয়া করে নামাজটা ছাইরেন না। আমি শুধু আপনাকে না, আমার মেয়েকেও আমি ডাক দেই, এই নামাজের ওয়াক্ত হলে নামাজটা পড়ছো কিনা, বুঝেন নাই? আমার স্ত্রীকে ডাক দেই, সবাইকে ডাক দেই। কারণ আল্লাহ নির্দেশ করছেন, নামাজটা তো আপনারা মনে করতেছেন শুধু ইবাদা, আমি ইবাদা দেখি না শুধু। নামাজটা আল্লাহতে আত্মসমর্পণ করার একটা অন্যতম মাধ্যম। দিনে 5 বার বান্দা আল্লাহর সামনে দাঁড়াইতে পারে, কত বড় সুযোগ! আল্লাহর সামনে দাঁড়ায় তার কদম মুবারকটাকে হাজির নাজির করে যদি একটা সিজদা দেওয়া যায়, এটা কি কম সুযোগ বলেন? মালিককে হাজির নাজির করে তাকে যদি অবনত হয়ে মস্তক অবনত করে একটি সিজদা দেওয়া যায়, এর চেয়ে বড় বড় সুযোগ কি আছে? নামাজে দাঁড়িয়ে আমরা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নামাজে দাঁড়িয়ে আমার মোর্শেদ আমাদেরকে রব্বানার আয়াতগুলো শিক্ষা দিচ্ছেন কেন? ক্ষমা চাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য, দয়া চাওয়ার জন্য নাকি? আমরা যদি নামাজে দাঁড়াই, তাহলে কিভাবে কি করব বলেন? নামাজে দাঁড়িয়ে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আল্লাহতে আত্মসমর্পণ করতে হবে। আমরা যদি আল্লাহতে আত্মসমর্পণ করি, আমরা যদি মালিককে আত্মসমর্পণ করার একটা বড় সুযোগ হচ্ছে সলাৎ। তাই আমরা যদি সলাতে দাঁড়াই, তাহলে আল্লাহ যদি সুযোগ দেয়, আমরা তো মালিকের কাছেই আত্মসমর্পণ করব। তাই যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, দয়া করে নামাজ আদায় করবেন। মহান মালিক আমাদেরকে তার ইচ্ছায় পরিচালিত হবার সুযোগ দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম আজকে বিদায় চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।